এটা স্টুপিড কোশ্চেন। শারীরিক গঠন, এই যে চিকন হয়েছি, মোটা হয়েছি, এগুলো খুবই আমার মনে হয় এগুলো মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। মোটা হোক, চিকন হোক, কালো হোক, মানে যে কোনো গায়ের রং, যে কোনো উচ্চতা, যে কোনো শারীরিক গঠন, আমরা মনে হয় এভাবে না বললে আসছি। আমার আসলে ঈদটা শুরু হয় ঈদের আগের দিন, মানে চাঁদ রাতে। ও আজানের আগে 2-3 বার আজান দিয়ে ফেলে। রোজার ঈদে আসলে সালামিটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। সালামি নিয়ে কাড়াকাড়িও হতো, কারণ আমার কাজিনরা সব আমার আমার সমসাময়িক বয়সের। একজন আছে স্বর্ণা, ওর সাথে খুব মানে মারামারি লেগে যেত যে এটা আমার টাকা, এটা আমার সালামি, এইসব নিয়ে। তো ওগুলো মনে পড়ে যে ছোটবেলায় কত আসলে মজাটা করতাম। আমার আসলে ঈদটা শুরু হয় ঈদের আগের দিন, মানে চাঁদ রাতে। মানে ওই সময় যে মজাটা হয়, যেমন মেহেদি লাগানো, খানা পিনা বানানো, সমস্ত রান্না করা। এখন এখন তো ঈদে সমস্ত রান্না আমি নিজের হাতে করি, এবং বাচ্চাদের জন্য এখন বাচ্চারা যেহেতু মানে কি বলে হোমমেড ফুড খাওয়া শিখেছে, তো ওদের জন্য স্পেশাল করে রান্না করা এটা খুব আনন্দের। ওদের ঘুমের টাইম কোনোভাবেই ঠিক থাকে না। পুরো 1 মাস যদি আপনি 30 দিন ধরেন, 30 দিনের মধ্যে ওরা 3 বার করে ঘুমের সময় আসলে চেঞ্জ করবে। কখনো কখনো খুব সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায়, ফজরের সময় ওঠে, আবার কখনো কখনো ওরা খুব রাত জাগে, আবার কখনো কখনো দেখা যায় যে রাত 10টা থেকে শুরু করে একদম একটানা 12 ঘন্টা ওরা ঘুমায়। ও আমাকে হেল্প করে, ও আজান দেয়। ও আজানের আগে 2-3 বার আজান দিয়ে ফেলে। ও এখনো রোজাটা ওভাবে বোঝে না। ও রোজাটা এখনো বোঝে না। ও শুধু বোঝে যে ইফতারি, সেহরি এগুলো একটু একটু বোঝা শিখেছে, বুঝতে পারে আর কি, আমি যেটুকু বুঝলাম। তো এই তো, ও খুব মানে টেবিল যখন হয় না যে সারাদিন পরে টেবিল সাজানো হয়, তখন ও আমাকে হেল্প করে। এই তোমরা জানো না যে আমি কোনো কিছু লুকাতে পারি না, সব দেখাই দিই ভাই, কিছু কোনো লুকাচুরি নাই। যিনি আমার সৌন্দর্যের প্রশংসা করলেন তাকে অবশ্যই থ্যাংক ইউ, কিন্তু এই যে শারীরিক গঠন, এই যে চিকন হয়েছি, মোটা হয়েছি, এগুলো খুবই আমার মনে হয় এগুলো মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। মানুষ সবভাবেই সুন্দর, সে মোটা হোক, চিকন হোক, কালো হোক, মানে যে কোনো গায়ের রং, যে কোনো উচ্চতা, যে কোনো শারীরিক গঠন, আমরা মনে হয় এভাবে না বললে আসছি, না বলি প্র্যাকটিসটা আমার একটু